আমার আশেপাশে সবাই, আমার বাবা পর্যন্ত আর্জেন্টিনা, আমি ব্রাজিল। আমার পুরো বংশ হচ্ছে আর্জেন্টিনা, খালি একটা ভাইয়ের বউ পেয়ে গেছি ব্রাজিল। ওরা পুরো গেম মিলে 3টা গোল দিছে, সেই ক্ষেত্রে ব্রাজিল হাফ টাইমের আগে 3টা গোল দিয়ে কভার আপ করে ফেলছে। আমি নেইমারকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি কিছু বলতে চাই না, কিন্তু তারপরে ওই 7-7 কথাটা চলে আসে। আজকেও আবার 7টা খেলা হলো। নেইমারকে তো জানের প্রাণে ভালো লাগে, তো হ্যাঁ ও খেলছে না, একটু তো খারাপ লাগছে, তবে হ্যাঁ নেক্সটে অবশ্যই খেলবে, সো এটা নিয়ে আমরা নিরাশ নয়। মানে মেসি হ্যাট্রিক করছে, নিজে একা হ্যাট্রিক করছে, ওটা অবভিয়াসলি অ্যাপ্রিশিয়েটেবল, বাট এখানে তো হয়তো 2টা করছে, খারাপ না, আবার ভিনি করছে, সো উই হ্যাপি উইথ দ্য রেজাল্ট। ব্রাজিল টোটাল 5বার কাপ নিছে এবং ব্রাজিলের অসংখ্য অগণিত অ্যাওয়ার্ড এবং কাপ দিয়ে ভরা। তো এখন আমরাই যদি কন্টিনিউয়াসলি পরম্পরাভাবে মানে আর্জেন্টিনার মতে আমাদের বাপদাদার সম্পত্তি এখন যদি ছেলেও সেইভাবে পেয়ে আসে, তাহলে তবে আমরা কাউকে সুযোগ দিতে পারলাম না। কারো 4টা, কারো 3টা, আর্জেন্টিনা 3টা, এভাবে তো পেতো না। কিছু কিছু সময় আপনার এই মানে আরেকজনকে কাপ দেওয়ার জন্য নিজেদের হেরে যেতে হয়, কিন্তু তার মানে এই না যে আমরা হেরে গেছি। আমরা স্টিল উইন লিস্টে আছি, কাপ পেলেও উইন লিস্টে, না পেলেও উইন লিস্টে। ইয়েস, উই আর অলওয়েজ বেস্ট। সবার এক্সপেকটেশন ছিল যে এবার নেইমার নামবে মাঠে, তো এটার জন্য একটু হাইপ বেশি ছিল, বাট যখন শুনছি যে এবারও নামবে না, তো একটু মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বাট ব্যাপার না, নেক্সট গেমে ইনশাল্লাহ। ওর জন্য এটা এত বেশি হাইপ, ও থাকলে আরো হাইপটা অন্যরকমই হতো। এখন কল দিলে শোনা যাবে তারা ঘুমাচ্ছে, তারা উঠেই নি, অথচ এটা দেখে কিনা কান্না করতেছে। নেইমার যদি ইনজার্ড থাকে পুরোটা টাইম, তাহলে মানে একটু হলে আশা কম থাকবে, বাট স্টিল হোপফুল। আপাতত অনেক হাই এক্সপেকটেশন আছে, সামনে সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত দেখি যাই ইনশাল্লাহ। নেক্সটে অবশ্যই আরও ভালো খেলবে, তবে এমনও না যে গতবারে অনেক খারাপ খেলেছে। যেহেতু মরক্কো ছিল অপোনেন্ট, সো অবশ্যই দুইজন যেহেতু ভালো ভালো 2টা টিম, অবশ্যই ড্র হওয়াটা খুবই হ্যাঁ সাধারণ। তবে হ্যাঁ আজকে আমি আশা করেছিলাম হয়তো 4টার বেশি হবে গোল, হয়নি, তবে এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড না, কারণ আসলে এইবারের আসলে প্রত্যেকটা টিমই দেখছি যে ছোট বড় সব টিমই খুব ভালো খেলছে। তো হ্যাঁ যথেষ্ট ভালো খেলেছে, নেক্সটে আরও ভালো খেলবে। অবশ্যই জার্সি পরে যদি আমি বলি যে না আমি আশা রাখি না, এটা তো আসলে বিশ্বাসঘাতকতার সাথে তুলনা করা হয়ে যায়। তো হ্যাঁ আমি অবশ্যই বলবো যে হ্যাঁ অবশ্যই হেক্সা মিশনে আছি আমরা। আপনার যখন অস্তিত্বের সংকটে পড়বেন তখন তো আপনার ভয় হবেই, আর আমাদের তো ভাই অস্তিত্বের সংকট নাই। আপনারা আমাদের 7 আপ বলেন, আপনারা 8 আপ বলেন, 12 আপ বলেন, উই ডাজন্ট ম্যাটার, বিকজ আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে নাই। আর এমন কোনো দল বর্তমানে পৃথিবীতে নাই যারা ব্রাজিলকে একেবারে নিঃশেষ করে দিবে, ব্রাজিলের ফ্যান বেস নষ্ট করে দিবে, এরকম নাই। হ্যাঁ আর্জেন্টিনার তার ভয় আছে, দ্যাটস ওয়াই তারা কন্ট্রোভার্সি বের করে। কেন জার্মানির লোকেরা কেন আমাদের বলে না 7 আপ, ওয়াই আর্জেন্টিনা? কারণ তাদের ভয় আছে যে তাদের ফ্যান বেস নষ্ট হবে। ভাই আমাদের এরকম কোনো ভয় নাই, আমরা একেবারে বিন্দাস, আমরা খেলতে আসছি, আমাদের প্লেয়াররা খেলবে, বিনোদন দিবে, এবং আশেপাশে যারা একটু ছোটোখাটো দল আছে তাদের কিছু হট টপিক দিবে যাতে তাদের ফ্যান বেস আরও করা হয়। পারফরমেন্স অ্যাটলিস্ট ফার্স্ট গেমের তুলনায় তারা এবার ভালো পারফরমেন্স করছে, তো ইটস ওকে, যা করছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আমরা স্যাটিসফাইড। সবাই যখন 3টা দিছে তারপর বলতেছে যদি আরো 4টা দেয় তাহলে আর্জেন্টিনার মানুষদের একটু মুখটা বন্ধ হবে, কারণ ওরা 7 আপ করে অনেক হাইপ, অথচ তারাই 2018 সালে 6টা গোল খাইছে।